পাচার হওয়া অর্থ ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, কার্যকর পদক্ষেপে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, রেমিটেন্সেও গতি বেড়েছে। মুশফিকুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। নিউ ইয়র্কে আওয়ামী দোসরদের আয়োজনে বিতর্কিত রেমিটেন্স মেলায় অংশ নেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে কনসুলেটে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন তিনি। খোলামেলা আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ আর চ্যালেঞ্জ নিয়ে। আমাদের মাননীয় গভর্নর মহোদয় তিনি জানান, আওয়ামী লীগ আমলে কিছু ব্যাংকের 92% পর্যন্ত মূলধন লুটপাট হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপে ব্যাংকের দুর্দিন কাটছে, রেমিটেন্স প্রবাহ বেড়ে চলেছে। ইকোনমি ইজ গ্রোয়িং, আমাদের এক্সপোর্ট ডাবল ডিজিটে বাড়ছে, আমাদের রেমিটেন্স 28% আর 28.5% বেড়েছে এই গত 9 মাসে। তো আমাদের তো আসলে ডলারের অভাব নাই। কিন্তু মতবিনিময় সভায় অর্থ পাচারের বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। গভর্নর জানান, বিদেশে নিয়োগ দেওয়া হচ্ছে ল ফার্ম। উদ্ধার অর্থের একটি নির্দিষ্ট অংশ তারা পারিশ্রমিক হিসেবে পাবে। এজন্য তথ্য দিয়ে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানান গভর্নর। আমার কিন্তু IMF এর টাকার দরকার নেই, অ্যাবসলিউটলি কোনো দরকার নেই। এবং আমি IMF এর মিশন চিফকেও বলেছি। তবে IMF এর সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে মোর অন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের গৃহীত নানা উদ্যোগকে স্বাগত জানান। সিরাজুম মনির শুভ, নাগরিক। তাদের মতামত নিয়েছি।